হ্যালো। ফোন দিয়েছিল হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টিজের মালিক শাওন। হ্যাঁ, শাহিদ শাওন ভাই। হ্যাঁ হুম, চিনতে পারছেন তাকে? তাকে তাকে চিনতে পারছো? হ্যাঁ, শাহিদ ভাই তো হচ্ছে আমাদের আইবিএতেই পড়াশোনা করে, এমবিএতে ব্যাচে ভর্তি হয়েছে, আমাদের সিনিয়র। তাকে চেনো তুমি? হ্যাঁ, শাওন ভাইকে চিনবো না কেন? তার তার সে কি করে এটা জানো? কি করে উনি হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টিজের হচ্ছে ওনার আর কি, এটা জানি। জানোই সব কিছু। হুম। ফোন দিয়েছিল তোমার ফোন দিয়ে করতে সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আর শাহিদ ভাইয়ের সাথে আমার ভালোই সম্পর্ক, ওনার আমাদের হচ্ছে আইবিএতে আছেন তো। আচ্ছা, হতে পারে ভালো সম্ভব। যাই হোক, ইয়া হ্যাঁ সৈকত বলো। ভাই, কি বলবো এখন ভাই, আপনি আমাকে যেভাবে বললেন ভাই, মানে এরপরে আর কি বলবো আমি বুঝতে পারছি না আসলে। আমার কি করণীয় বলো? তোমার জন্য আমি কি করতে পারি তুমি আমাকে বলো। ভাই আপনি আমার জন্য কিছুই করতে পারেন না আসলে, মানে কিছুই করার নাই, কারণ আমি পারি কোনো না, কিছু করলে তো ভাই আপনি আমার জন্য কিছু করবেন, তাই না? ঠিক আছে, যেহেতু আমার কোনো কিছু করার নেই তাহলে আমার কোনো কিছু করা উচিত না। না ভাই, আপনি হচ্ছে কি বললেন, না আমি বল, শোনো শোনো, তাহলে তো কথা শেষই হয়ে গেল, তাই না? না আপনি আমাকে আমাকে এখন বলেন। আমার আমার আমি বলি, আমার আমার যেহেতু তোমার ক্ষেত্রে কোনো কিছু করার নাই, তো আমার তো মনে হচ্ছে না কথা বলার প্রয়োজনীয়তা আছে। যেহেতু না তোমার ভাই, কথা থাকে কথা আপনি বলার প্রয়োজন। আপনি বললেন আমাকে যে সৈকত আমি হচ্ছে কথা বলে আসলাম তোমার বিষয়গুলো নিয়ে, তোমার নামে যেন কোনো মামলা টামলা না হয়, আমি কথা বলে আসলাম, ভালো কথা। ওখান পর্যন্ত তো সব কিছু ওকে ছিল ভাই। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি আমাকে এখন কি বললেন ভাই, আমি মানে হতাশ হয়ে গেছি পুরা, মানে সিরিয়াসলি আপনি এটা আমাকে বলছেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না নিজেকে, যে আমি মানে আপনাকে তো আমি, আপনার সাথে আমার প্রথম পরিচয় কিন্তু আপনি আমার হচ্ছে অ্যাডমিশন চ্যালেঞ্জের হচ্ছে আমার টিচার ছিলেন আপনি। তোমার টিচার। হ্যাঁ, আপনি আমার সে টিচার জায়গা থেকে ছিলেন। তোমার জন্য আমি তোমার শিক্ষকই ছিলাম, ঠিক আছে। আমি তোমার সে জায়গা থেকে তুমি আমাকে ফোন দিছিলা, আমি তোমাকে ফোন দিছিলাম। আপনি আমাকে ফোন দিয়েছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, যে সৈকত এই যে কথাগুলো শুনতেছি এগুলা সত্যি নাকি মিথ্যা। আমি আপনাকে বললাম যে ভাই আমি এরকম ধরনের কোনো কিছুর সাথে কখনো এগুলো জড়িতই মিথ্যা। ছিলাম না। আমি এটা বলে আসলাম ওদেরকে যে এটা মিথ্যা, এর নামটা দেওয়া যাবে না। আমি হ্যাঁ এখানে বার্গেনিং করে এটা বলে আসলাম। হ্যাঁ ভাই, আপনি তো আমাকে এটাই বললেন যে আপনি নাকি বলে আসছেন যে হ্যাঁ, হচ্ছে। এরপরে তোমার সাথে আমার কি কথা হয়েছে সেটা বলো। এরপরে হুম, এরপরে আপনি আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে এটা বললেন যে সৈকত আমি এই ব্যাপারে কথা বললাম। তারপরে হচ্ছে আপনি আমাকে বললেন যে সৈকত কালকে তো তুমি তো জানো যে আমি এখন হচ্ছে ছোট ভাইদেরকে নিয়ে বসতেছি বা ভাই ব্রাদার্স নিয়ে ক্যাম্পাসে বসতেছি, তো তুমি তো বুঝতেই পারছো, একটু দেখো এরকম টাইপের সামথিং। হ্যাঁ, তুমি তখন কি বললা? আমি কি বললাম, আমি বললাম যে ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে আমি বাবার সাথে কথা বলছি। আচ্ছা, কিন্তু তারপর একটা কথা বলছিল তুমি ভুলে গেছো। কি সেটা বলছি? বলছিল যে বিকাল 3টার মধ্যে আমি ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা বলেছিলাম, কিন্তু ভাই হ্যাঁ, আমি তো তারপরে কি হলো আরে শোনো, এরপরে কি হলো, তুমি আমাকে আবার ফোন দিলে যে ভাই এটা হচ্ছে না। মানে হচ্ছে না বলতে, আমি কয়েক জায়গায় ট্রাই করলাম, বাবাকে বললাম যে বাবা হচ্ছে 2,000 টাকা হচ্ছে একটু দিও, তো বাবা হচ্ছে এখন বললো যে এই মুহূর্তে আমার কাছে টাকা নাই, মানে একটু খারাপভাবে বললো, তো আমার খারাপ লাগলো। আপনি বড় ভাই হিসেবে আমি চেষ্টা করলাম, মানে আমি কিন্তু ভাই আসলে এই ব্যাপারগুলো সম্পর্কে আমি আসলে আমার কোনো আইডিয়া নাই যে কত কি দিতে হয় বা আচ্ছা, না ভালো হয়। কথা। মানে আমি এগুলো সম্পর্কে আসলে আমি সিরিয়াসলি আমি ছাত্রলীগ করে আসছি, কিন্তু না আমি এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, কারণ আমি এইসবে কখনোই ইনভলভ ছিলাম না, মানে আমি এই জন্য জানি না। আচ্ছা, তো আমি হচ্ছে আমার ছোট ভাইকেও বললাম যে ভাই বলছে তাহলে হচ্ছে, মানে ছোট ভাইকে তো ওটা বলিনি, ছোট ভাইকে বললাম যে কিছু টাকা হবে তোর কাছে, তো বললো কত। আমি বললাম যে 2,000 টাকা মতো। শুধু ছোট ভাইকে না, ফ্রেন্ডদেরকেও বললাম যে ভাই বলতেছে এরকম, তো হবে কি না। না, তো আমার নাম রেফারেন্স করা যাবে না। আমার নাম তো এখানে রেফার করা যাবে না। সরি ভাই বুঝিনি, না আপনার নাম বলিনি তো। হ্যাঁ, ওখানে তো আমার নাম রেফার করা যাবে না, তো কথা বুঝো নাই। দেখো, তুমি রেফার করে থাকলে সেটা তোমার তোমার বিষয়। না 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 বুঝলে না, বলো। আপনার নাম এখানে আমি কেন নিব ভাই, আর আমার টাকা আচ্ছা, তো এখন প্রয়োজন হইতেই পারে তো। নেক্সট নেক্সট বলো, নেক্সট বলো। নেক্সটে আপনি আমাকে কি বললেন যে হচ্ছে তোমার কি না, আমাকে নেক্সট তুমি বলছো যে ভাই সম্ভব না। হ্যাঁ, আমি বললাম বলো যে যে ভাই ভাই আমি সম্ভব কয়েকদিন না। পরে আপনাকে দিব, এরকম কিছু বললাম আপনাকে, যে ভাই লাগলে আমি আচ্ছা, পরে ব্যবস্থা করতে পারি। আচ্ছা, আমি কি তোমার কাছে চাঁদা চাইছি?
চাঁদা ভাই বলতে চাঁদা তো না, আপনি বললেন যে ছোটো ভাই একটু দেখো বিষয়টা, এটাকে তো আমি চাঁদা হিসেবে ধরবো না। কিন্তু ভাই পরবর্তীতে আপনি আমাকে যেটা বললেন ভাই আমার এটা খুব খারাপ লেগেছে শুনতে। আচ্ছা, যাই হোক ভাই, এগুলো আইনি বিষয়, এগুলো আমি জানি না। না ভাই, আপনি আপনি আমাকে হেল্প করতে চাইলেন, আপনি পরে আমাকে বললেন যে তোমার বাবার সাথে কথা হবে, তোমার বাবাকে টাকা পয়সা রেডি করতে বলো, আর আমি নাকি কার কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছি, আমি নাকি কোথা থেকে চাঁদা নিয়ে 20 লাখ টাকা নিয়েছি, এগুলা বলে ভাই আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। ভাই আমি জীবনে কারো কাছে একটা টাকা নিইনি ভাই। আচ্ছা, আমি তোমায় ভয় দেখানোর কি? আমি কি কোনো পুলিশ প্রশাসনের অথরিটি বলো? না ভাই, এখন বিষয় হলো যে আমি তো দেখা যাচ্ছে ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, এখন যদি হচ্ছে ছাত্রলীগ নিয়ে আপনি যাই বলবেন না কেন মানুষ এটাই খাবে যে হ্যাঁ ওই ছাত্রলীগে ছিল মানে ওই এটা করেছে, কিন্তু ভাই আমি তো এগুলোর মধ্যে কখনো ইনভলভ আমি কেন ছিলাম বলবো? না ভাই। আচ্ছা, এটা আমি কেন বলবো যে আমি কি আমি 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 স- আমি আমার কাছে, আমি তোমাকে বললাম না যে আমাকে কোনো কিছু বলছে সেগুলো, ওটা সত্য কিনা? হ্যাঁ আমি তো আপনাকে বললাম যে ভাই আমি আসলেই জীবনে কোনোদিন কারোর কাছ থেকে 1 টাকা নিইনি। কেউ যদি ভাই বলতে পারে ভাই বিশ্বাস করেন, ও যদি হচ্ছে কেউ যদি আমাকে মানে দাবি করে যে সৈকত ভাইয়ের কাছে বা সৈকতের কাছে আমি হচ্ছে টাকা দিয়েছি, ও হচ্ছে কোনোভাবে আমার সাথে চাঁদাবাজি করেছে বা ছিনতাই করতে চেয়েছে, হ্যাঁ এরকম যদি একটা ভাই প্রুফ হচ্ছে দেখাইতে পারেন ভাই, আমার আমার বাপের যা জায়গা জমি আছে ভাই আমি সব দিয়ে দেবো নি। করছে না, প্রুফ করছে না কি, এগুলো তো আমি জানি না। তুমি সরি। শুধু বেশি বেশি কথা বলতেছো মনে হচ্ছে। তুমি উল্টা দিকে কথা নিয়ে যাচ্ছ ভাই। না না ভাই আমি তো করিনি এগুলা, কিন্তু আপনি যেভাবে বললেন ভাই মানে আমি সিরিয়াসলি আমি হয়ে গেছি যে আপনি আমাকে এভাবে বলতে পারলেন ভাই। আচ্ছা, যাই হোক, এখন যদি এগুলো তো প্রমাণ তথ্য আমার কাছে না, যারা আসছিল ওগুলো নিয়ে তাদের কাছে আছে, আমি এগুলো দেখিও নি। আমি খালি বলছি যে হয়তো ওটা ঠিক না, খোঁজ খবর নেওয়া উচিত। হ্যাঁ, এখন তারা খোঁজ খবর নেবে। যাই হোক, এখন আর কিছু বলতে চাও সৈকত? ভাই বিষয় হলো যে দেখেন, আহ, আপনি আমার হয়তো হেল্প করছেন, হয়তো না করেছেন হয়তো, মানে যেহেতু আমি কখনো কিছু করিনি তারপরেও দেখা যাচ্ছে মামলা হয়তো হতে পারতো, আপনি হয়তো ওই জায়গা থেকে আমাকে রিলিফ করতেছেন বা হেল্প করতেছেন, তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে মানে আমি ভাই আসলে এই টাকা পয়সার ব্যাপারটা আমি 2,000 টাকা ভেবেছি যে অন্তত নেন আপনি 2,000 টাকা, দরকার হলে আপনাকে পরে দেওয়া যাবে, মানে এরকম কিছু ভেবেছিলাম। মানে আমি জানি না যে এখনই 10,000 বা 20,000 টাকা হচ্ছে আপনাকে দিতে হবে, এরকম টাইপের আমি কখনোই কিছু ভাবিনি। শোনো, আমি তোমাকে ওটা বলিনি। ভাই আমি আপনাকে বললাম যে ভাই কত কি, আপনি কিন্তু ওটাও বললেন না, আপনি বললেন যে সৈকত তুমি একটু দেখো বিষয়টা, মানে আমি আসলে এই বিষয়ে আইডিয়া নাই, আর এই বিষয়গুলো তো কারোর সাথে শেয়ার করারও মতো না ভাই। সৈকত, তুমি আমাকে মানে আমাকে নিয়ে ব্ল্যাকমেল করবে না তো? করো না তো। আমি তোমার কাছে চান্স চাইছি কি? তুমি এটা বলো তো, আমার কাছে কোনো টাকা চাইছি আমি? ভাই টাকা চেয়েছেন বলতে বুঝলাম না। আমি কি তোমার কাছে কোনো টাকা দাবি করছি? আপ- দাবি বলতে আপনি বললেন যে ছোট ভাই কিছু দিও আমাকে, এতটুকুই, তাছাড়া ওরকম তো না। আর কিন্তু ভাই পরবর্তীতে আপনি বললেন যে আমি কি ভিখারি নাকি যে তুমি আমাকে 2,000 টাকা দিবা, এই জিনিসটা ভাই আমার খারাপ লেগেছে শুনতে। না আমার এই বিষয়ে আইডিয়া ছিল না, তো আমি ভেবেছি হয়তো ভাই। আমি এ ব্যাপারে তোমার সাথে কথা না বলি ভাই। শোনো, তোমার যদি মনে হয়, তোমার যা মনে হয় কালকে 3টার মধ্যে তুমি ই করো, তারপর এটা পরে বুঝবে। ভাই মানে কত কি একটু বলেন তাহলে সুবিধা হয় আর কি। তোমার যেটা মনে হয় কালকে 3টার মধ্যে আমার ই করবে, ঠিক আছে? রাখলাম। ভাই হ্যালো। হ্যাঁ, বলো। ভাই আমি দেখি যদি হচ্ছে কারোর কাছ থেকে দুই মতো ম্যানেজ করতে পারি তাহলে একটু দিই ভাই, মানে আমার আসলে ভাই হচ্ছে না ভাই, মানে আর আমি ভাই তুমি বিশ্বাস করেন ভাই 1 টাকা কারোর কাছ থেকে অনৈতিকভাবে খাইনি তো ভাই, মানে তোমার এরকম। তোমার 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 যেটা মনে হয় ভাই, বুঝছো? রাখলাম। হ্যাঁ, 3টার মধ্যে দেখা যায়। আচ্ছা ঠিক আছে ভাই।